মালাকুল মউত আল্লাহ তাআলার কাছে বলার সাথে সাথে প্রার্থনা কবুল হয়ে গেল। আল্লাহ তাআলা পুনরায় আবার তাকে জীবিত করলেন। আল্লাহু আকবার বলুন সকলে। মালাকুল মউত ইদ্রিস আলাইহিস সালামকে সেদিন জিজ্ঞাসা করেছিলেন, হে ভাই, হে আমার বন্ধু, সম্মানিত আল্লাহ তাআলার নবী, এই যে আমি আমার জান, আপনার জানটা আমি কবজ করেছিলাম, আবার আল্লাহ তাআলা আপনার জীবনটা ফিরিয়ে দিয়েছেন, এই যে জান কবজ করেছি কি পরিমাণ উপভোগ করলেন? মৃত্যুর এই যে জান কবজ করেছে এই স্বাদটা কেমন কেমন অনুভব করলেন? আমি শুনতে পারলাম আমাদের মা বোন যারা এসেছেন, মা বোনও অনেক এসেছেন, একবার আল্লাহু আকবার বলবেন না? আমার মা বোনরা দ্বীনের জন্য নিবেদিত, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন, প্রত্যেককেই ফাতেমার মতো মর্যাদা দান করুন, আয়েশা সিদ্দিকার মতো আল্লাহ তাআলা মর্যাদা দান করুন, সুবহানাল্লাহ বলুন সকলেই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মর্যাদা দান করুন। তবে মা বোনদের প্যান্ডেলে নাকি আমি যেটা শুনতে পেলাম সেখানে জায়গা হচ্ছে না, স্বল্পতা হচ্ছে। মা বোন বোনকে আমরা সহযোগিতা করি, একটু কষ্ট করে অন্য বোনকে সুযোগ করে দেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وعباد الرحمن الذين يمشون على الأرض حولا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. الله أكبر. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে
আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ওই যে বহু দূরে মদিনা, আমরা কেমনে যাইব জানি না। দয়া করে দয়ার আল্লাহ, দয়া করে দয়ার আল্লাহ, পূরণ কর মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খন্দকার আব্দুল হালিম মাস্টার সাহেবের বাড়িতে আয়োজিত আজকের এই মহতী জলসা সম্মানিত সভাপতি, সম্মুখ প্রাণী দিন প্রিয় ইসলাম প্রিয় আমার ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা বোনেরা, শুরুতেই সেই মহান রব্বে কারিমের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে যত্ন করে জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে আমরা সকলেই শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আবার বলি সকলেই আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? সকলেই কথা বলবেন, সমস্ত প্রশংসা কার জন্য? প্রশংসা করলে খুশি হয়ে যায় কে? রব্বুল আলামিন প্রশংসাকারীকে সবচাইতে বেশি ভালোবাসেন। পুরা কোরআনে কার কথা আছে? সকলেই বলেন। কোরআন কার কিতাব? প্রত্যেকটি আয়াতে কার প্রশংসা রয়েছে? আল্লাহ তাআলার প্রশংসা রয়েছে। এই জন্য কেউ আল্লাহ তাআলার প্রশংসা করুক, এটা আল্লাহ চায়। এই জন্য জীবনে সব সময় আমরা কার শুকরিয়া আদায় করব? কার প্রশংসা করব? এই যে আলহামদুলিল্লাহ, এটা এমন একটি বাক্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকাল এবং বিকাল, সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের আগে এই আলহামদুলিল্লাহ যদি 100 বার করে পড়ে, সকালে 100 বার, বিকালে 100 বার, সেজন্য আল্লাহর রাস্তায় জিহাদের জন্য 100টি ঘোড়া সহ মুজাহিদ প্রেরণ করলো। সুবহানাল্লাহ বলছেন। অথবা সে 100 যুদ্ধে অংশগ্রহণ করলো। সুবহানাল্লাহ বলবেন না? কেউ যদি দুনিয়ার সব পেয়ে যায় আর সে আলহামদুলিল্লাহ বলে, তাহলে
এই আলহামদুলিল্লাহ বলার ফজিলতটা তার কাছে দুনিয়া পাওয়ার চাইতে সবচেয়ে বেশি হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেননা দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। কি বলেন, দুনিয়া কি ধ্বংস হবে নাকি হবে না? দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু আলহামদুলিল্লাহ সওয়াব এটা রয়েই যাবে। এই জন্য সবসময় শুকরিয়া আদায় করা দরকার নাকি দরকার নয়? এই জন্য সবসময় আমরা শুকরিয়া আদায় করবো ইনশা। আমরা যারা আজকে মাহফিলে আসলাম, আমাদের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই মাফ করে দিবেন। এটা এমন একটি মজলিস, যে মজলিসে আসমান থেকে রহমতের বাড়ি দ্বারা বর্ষিত হয়, বিশেষ ধরনের সকিনা নাজিল হয়। আসমানের রহমতের ফেরেশতারা তারা জমিনে নেমে আসে কোরআন শোনার জন্য। একবারও সুবহানাল্লাহ পড়বেন না? কি শোনার জন্য আসেন? কোরআন শোনার জন্য জমিনে নেমে আসেন। আজকের এই মাহফিলে রহমতের ফেরেশতা নেমে আসুক এবং আমাদের সকলের জন্য বিশেষ ধরনের রহমত, বিশেষ ধরনের সকিনা নিয়ে আসুক। এটা তো আমরা সকলে চাই। কারা কারা চাই একটু হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, একটু জোরে বলি নারায়ে তাকবীর। হাত নামাই। আজকের মাহফিল আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন। সকলে বলুন আমিন। কোরআনুল কারীম থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াত নিয়ে দুই চারটি কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা কাকে পাওয়ার জন্য এখানে এসেছি? মালিককে পাওয়ার জন্য নাকি অন্য কোনো লাভে এখানে এসেছি? একমাত্র আমরা সকলেই মালিককে পাওয়ার জন্য আজকের এই মাহফিলে এসেছি। আমরা মালিককে যেন পেয়ে যাই। আমরা যদি রবকে পেয়ে যাই, দুনিয়ার সব মাখলুক আমাদের জন্য হয়ে যাবে। যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, দুনিয়ার সব কিছু তার হয়ে যায়। কীট পতঙ্গ, গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ, চোখের সামনে যা কিছু দেখি আর না দেখি, সব মাখলুক আল্লাহর সৃষ্টি, সব ওই বান্দার জন্য নিয়োজিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলে সকলে। কিন্তু আল্লাহর হতে হবে। কি বলেন সকলেই? শুধু এই মাখলুক এই জমিনে নয়, আসমানওয়ালা যে মাখলুক আছে, ফেরেশতা কার সৃষ্টি? সকলে কথা বলেন, ফেরেশতা কার সৃষ্টি? ফেরেশতাও কিন্তু তার হয়ে যায়। সুবহানাল্লাহ বলে সকলে। ফেরেশতারা যে বান্দা আল্লাহ তাআলার জন্য হয়ে যায়, ফেরেশতারা ওই বান্দার জন্য বন্ধুত্ব স্থাপন করার জন্য সে নিবেদিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলে সকলে। হযরত ইদ্রিস আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। সম্মানিত একজন নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম, এটাকে আমরা নাম শুনেছি। সম্মানিত হাজরিন, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলেই খুব মনোযোগ সহকারে শোনার জন্য আমরা চেষ্টা করি। সম্মানিত একজন নবী, যার নাম ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার মনোনীত নবী ছিলেন, আল্লাহ তাআলার গোলাম ছিলেন। তিনি সব সময় মালিকের জন্য নিয়োজিত ছিলেন। ইদ্রিস আলাইহিস সালামের কাছে একজন ফেরেশতা আসেন, যার নাম মালাকুল মউত। তিনি মানুষের রূপ ধারণ করে ইদ্রিস আলাইহিস সালামের কাছে 3 দিন অবস্থান করেন। কয় দিন? সকলেই খুব মনোযোগ সহকারে শোনেন। 3 দিন তার সাথে অবস্থান করেন। ইদ্রিস আলাইহিস সালামের চিন্তা আর দেরি হলো না যে এত সুন্দর একটা মানুষ, এই সুন্দর একজন মানুষ, সে মানুষ হতে পারে না, সে অবশ্যই আল্লাহ তাআলা প্রেরিত একজন ফেরেশতা হবে। ইদ্রিস আলাইহিস সালাম মালাকুল মউতকে বলেই ফেললেন, আপনি কে? আপনার আসল পরিচয় দেন। মালাকুল মউত তিনি বললেন, আমি মানুষ নয়, আমি হলাম ফেরেশতা, আমার নাম মালাকুল মউত, আমি প্রাণীদের জান কবজ করে থাকি। আল্লাহু আকবার বলুন সকলে। ইদ্রিস আলাইহিস সালাম তাকে বললেন, হ্যাঁ, দুনিয়ার যত মাখলুক আছে সমস্ত মাখলুকের প্রাণ আপনি হরণ করে থাকেন। এই দায়িত্ব আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। আপনি আমার বাড়িতে 3 দিন অবস্থান করেছেন, তাহলে মনে হয় আপনি আমার প্রাণ হরণ করার জন্য জমিনে এসেছেন। আল্লাহু আকবার বলুন সকলেই। হযরত ইদ্রিস আলাইহিস সালাম যখন মালাকুল মউতকে এই কথা বলল, আপনি আমার বাড়িতে 3 দিন মেহমান হয়েছেন, আমার সাথে 3 দিন অবস্থান করেছেন, তাহলে মনে হয় জমিনে আমার জানটা কবজ করার জন্য আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছেন। মালাকুল মউত বললেন, না না না, আপনার জান কবজ করার জন্য এখন আমি আসিনি,
আপনি আল্লাহ তাআলার নিবেদিত বান্দা, আপনার ভিতরে এমন কিছু গুণ আছে যে গুণগুলোর কারণে আসমানওয়ালারা খুশি হয়ে গেছে। এই জন্য আমি মালাকুল মউত আপনার সাথে বন্ধুত্ব স্থাপন করার জন্য জমিনে নেমে এসেছি। আল্লাহু আকবার বলুন সকলে। মালাকুল মউত যখন ইদ্রিস আলাইহিস সালামকে প্রস্তাব দিলেন, তাহলে কি আমি আপনার সাথে বন্ধুত্ব স্থাপন করতে চাই, এই সুযোগ কি আছে? ইদ্রিস আলাইহিস সালাম মালাকুল মউত আজরাইলকে বললেন, সুযোগ আছে, তবে আমার একটা শর্ত আছে। কয়টা? সকলে কথা বলেন, কয়টা? আমার একটা শর্ত আছে, এই শর্ত যদি আপনি মেনে নেন তাহলে আমি আপনার বন্ধু হব। আল্লাহু আকবার বলুন সকলে। ইদ্রিস আলাইহিস সালাম সেই শর্তটা তার কাছে পেশ করলেন। আপনি মালাকুল মউত, দুনিয়া যত প্রাণী আছে সব প্রাণীদের জান আপনি কবজ করে থাকেন, আমারও জান আপনি কবজ করবেন। পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো মাখলুক আসবে, গর্তের পিপিলিকা, সমুদ্রে যত বড় বড় মাছ আছে, ছোট মাছ আছে, আকাশে যত পাখি আছে, আফ্রিকার গহীন জঙ্গলে যত প্রাণী আছে, চোখের সামনে যা দেখি আর না দেখি সব মাখলুকের জান আপনি কবজ করে থাকেন। আপনি আমারও জান একদিন কবজ করবেন। তবে আমি এখন মৃত্যুটা কেমন হয় এটা আমি উপভোগ করতে চাই। মৃত্যুটা কেমন হয় এটা আমি উপভোগ করতে চাই, এখনই আমি দেখতে চাই মৃত্যুটা কেমন হয়, এবং এই মৃত্যুর পর আবার আপনি আমাকে জীবিত করবেন। এটা যদি করতে পারেন তাহলে আমি আপনার বন্ধুত্ব হব। আল্লাহু আকবার বলে সকলে। ইদ্রিস আলাইহিস সালাম যখন মালাকুল মউতকে এই কথা বললেন, আমি আপনার বন্ধুত্ব হতে পারি, তাহলে আমার এই শর্ত মানতে হবে, মৃত্যুটা আমি উপভোগ করতে চাই। মৃত্যু কেমন করে হয়, আবার কিভাবে জীবিত হয়? মালাকুল মউত বলল, আমি তো আপনার জান কবজ করতে আসিনি, আল্লাহ তাআলা আমাকে হুকুম দেয়নি। ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলকে বললেন, হে মালাকুল মউত ভাই, তাহলে আমি আল্লাহ তাআলার আপনি অনুমতি নেন। মালাকুল মউত আল্লাহ তাআলার কাছে অনুমতি চাইলেন, আল্লাহ তাআলা তাকে অনুমতি দিলেন। আল্লাহু আকবার বলুন সকলে। ইদ্রিস আলাইহিস সালামকে তারা জানটা কবজ করলেন। জান কবজ করার পর মালাকুল মউত আবার আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ, তার প্রাণটা আবার তুমি ফিরিয়ে দাও। আল্লাহু আকবার বলুন সকলে। আল্লাহু আকবার বলুন সকলে। ইদ্রিস আলাইহিস সালাম সেদিন বলেছিলেন, সম্মানিত হাজিরিন ও আমার প্রিয় মা বোনেরা, সকলেই খুব মনোযোগ সহকারে শুনেন, মৃত্যু কি জিনিস, মৃত্যুর কষ্ট আছে নাকি নাই? সকলে কথা বলেন, মৃত্যুর কষ্ট আছে নাকি নাই? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ মুহূর্তে তার মৃত্যুর কষ্ট হচ্ছিল, এজন্য মাঝে মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময়ে বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আলা গামারাতিল মাউত আও সাকারাতিল মাউত, হে আল্লাহ তুমি আমার মৃত্যু কষ্ট থেকে পানা দাও। আল্লাহু আকবার সকলে। সাকরাতুল মাউত থেকে আমার পানা দাও, এই দোয়াটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। ইদ্রিস আলাইহিস সালাম মালাকুল মউত আজরাইলকে বললেন, তুমি আমার জান কবজ করেছিলে, মৃত্যুর সময় আমার কেমন কষ্ট হলো সেটা শুনে নাও। এই পৃথিবীতে কোন প্রাণীর মাথা থেকে পা পর্যন্ত যদি তার চামড়াটা খোসানো হয় তাহলে তার কেমন কষ্ট হবে। আল্লাহু আকবার বলুন সকলে। মালাকুল মউত বললেন, তত অবশ্যই অনেক কষ্ট হবে। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আমার জানটা যখন তুমি কবজ করেছিলে, একটা জীবন্ত প্রাণীর মাথা থেকে পা পর্যন্ত তার চামড়াটা খসালে যেমন কষ্ট হয়, তার চাইতেও বেশি আমার কষ্ট হয়েছে। আল্লাহু আকবার। মৃত্যুর কষ্ট আছে নাকি নাই? সকলে কথা বলেন, আছে নাকি নাই? অবশ্যই আছে। মৃত্যু আমাদের কাছে আসবে নাকি আসবে না? মৃত্যু থেকে কি আমরা কেউ রেহাই পাবো? সকলে কথা বলেন, মৃত্যু থেকে কি আমরা কেউ রেহাই পাবো? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, ছাড়বে না। আজরাইল আসিলে কারো কৈফত মানবে না। মানবে? আজরাইল আসিলে কারো কৈফত মানবে না। নির্ধারিত সময়ে, নির্ধারিত দিন, আপনি যেখানেই থাকুন না কেন, ঠিক সময়ে আপনার জানটা কবজ করে নেবেন কে? মালাকুল মউত। আল্লাহ তাআলার হুকুমে মালাকুল মউত নির্দিষ্ট সময়ে, যতদিনে আয়ু আমার আপনার আছে, আপনি যদি 7 সমুদ্র 13 নদী পারি হয়ে সেই দূরেও থাকেন, সেখানেও আপনার জান কবজ করবেন কে?
আল্লাহ তাআলার হুকুমে মালাকুল মউত আপনার একদম সমুদ্রের নিচে এবং পাতালেও যদি থাকেন আপনার জানটা কবজ করবেন নির্ধারিত সময়ে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মৃত্যুর ভয়ে তোমরা যদি একদম উপরে চলে যাও সেখানেও মৃত্যু তোমাদেরকে যথাসময়ে তোমাদের মালাকুল মউত সেখানে উপস্থিত হবে। আল্লাহু আকবার বলছেন। সকলে খুব মনোযোগ সহকারে শুনি। মাঝখানে আমি একটা কথা বলে নেই, একটা উপমা দিয়ে নেই। সম্মানিত আরেকজন নবী ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। এটাকে আপনারা নাম শুনেছেন? সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। আল্লাহু আকবার। শুধু তাকে রাজত্বই দিয়ে ক্ষান্ত হননি, প্রাণীকুলের যতগুলো মাখলুক আছে সমস্ত মাখলুকের ভাষাও তিনি বুঝতে পেরেছেন। আল্লাহু আকবার। এই শক্তি দিয়েছিলেন কে? সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর, দাউদ আলাইহিস সালামের মৃত্যুর পর সুলাইমান আলাইহিস সালাম সেই দেশের সরকার হলেন, রাজত্ব পেলেন। দাউদ আলাইহিস সালামের যে মন্ত্রী ছিল তার সন্তান সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রীর পদে নিযুক্ত হয়। একদিন এই মালাকুল মউত সুলাইমান আলাইহিস সালামের কাছে এসেছেন, মাঝে মাঝে তার সাথে কথা হয়েছেন, আবার চলে গেছেন। একদিন তার দরবারে আসলেন। একদিন তার দরবারে এসে একটা মন্ত্রী যে ছিল সেই মন্ত্রীর চেয়ারে তিনি বসে গেলেন। সুলাইমান আলাইহিস সালামের সাথে অনেক কথোপকথন হলো। কথোপকথন হওয়ার পর তিনি নির্ধারিত সময়ে চলে গেলেন। মালাকুল মউত যখন চলে গেলেন মানুষের বেশ ধরে সুলাইমান আলাইহিস সালামের দরবারে এসেছিলেন। মন্ত্রী সঙ্গে সঙ্গে বললেন, এই যে এই মাত্র আপনার কাছে যে লোকটা এসেছিল তার চক্ষু আমার চক্ষুর উপর পড়েছিল, আমি ভয় পেয়েছি। এই লোকের পরিচয়টা কি? সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তার মন্ত্রীকে বললেন, ইনি হলেন মালাকুল মউত, যিনি সমস্ত প্রাণীর জান কবজ করে থাকেন। আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথে সেই মন্ত্রী কাফাকাফি শুরু করে দিল। কাফাকাফি শুরু করে দিয়ে সুলাইমান আলাইহিস সালামকে বলল, আপনি তো বাতাসও আপনার কথা শুনে বাতাসকে আপনি হুকুম দেন হিন্দুস্তানের নির্ধারিত একটি জায়গায় যেন সে আমাকে রেখে আসে। মৃত্যুর ভয়ে ছটফট করিতেছিল। তিনি মনে করেছিল হিন্দুস্তানে আমি যদি এই মুহূর্তে যাই তাহলে হয়তো আমি ক্ষণিকের জন্য মৃত্যু থেকে বাঁচতে পারবো। তার ভয়, অন্তরে ভয় সঞ্চার হয়েছে, কেননা মালাকুল মউতের চোখ তার চোখের উপর পড়েছিল। সুলাইমান আলাইহিস সালাম দেরি করলেন না, বাতাসকে হুকুম দিলেন তার মন্ত্রীকে যথাসময়ে হিন্দুস্তানের একটি গুরুত্বপূর্ণ জায়গায় তাকে রেখে আসলেন। একটু পরে মালাকুল মউত আবার সুলাইমান আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতে আসলেন। আল্লাহু আকবার বলেন। সুলাইমান আলাইহিস সালামের সাথে যখন আবার মালাকুল মউত সাক্ষাৎ করতে আসলেন, সুলাইমান আলাইহিস সালাম মালাকুল মউত আজরাইলকে বললেন, হে ভাই, তুমি আমার কাছে আগে এসেছিলে, আমার মন্ত্রীর চোখ তোমার চোখ আমার মন্ত্রীর চোখের উপর পড়েছিল, সেজন্য সে ভয় পেয়েছে। মালাকুল মউত বললেন, আমি আপনার কাছে এসেছিলাম জোহরের নামাজের আগে, আপনার সাথে কথা হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার মন্ত্রীকে হিন্দুস্তানের যথা এক সময় এক জায়গায় তার পানটা কবজ করার জন্য অনুমতি দিয়েছিলেন, হুকুম দিয়েছিলেন। আমি যখন আপনার দরবারে এসেছি এই মন্ত্রীকে এই জায়গায় বসা থাকার পর আমি চিন্তা করেছি আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন জোহরের নামাজের পর এই হিন্দুস্তানে অনেক মাইল দূরে, লক্ষ লক্ষ মাইল দূরে হিন্দুস্তান, সেখানে তার জান কবজ করতে হবে। এখানে দেখি আমি আশ্চর্য হয়েছি আপনার দরবারে। সুলাইমান আলাইহিস সালাম এবার বললেন, এরপর আপনি কি করলেন? যে আমি আল্লাহ তাআলার হুকুমে আপনার দরবার থেকে যথাসময়ে চলে গেছি হিন্দুস্তানে। আমি হিন্দুস্তানে গিয়ে দেখলাম যে পাখিকে, যে প্রাণকে আমি কবজ করব সে যথাসময়ে সেখানে উপস্থিত আছে। আল্লাহু আকবার বলছেন। সেখানে উপস্থিত হয়ে আমি তার জানটা কবজ করে নিলাম। আল্লাহু আকবার বলেন সকলে। তাহলে মালাকুল মউত থেকে কেউ কি রেহাই পাইবে? সকলে বলেন। সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রীকে যথা সময়ে যথা জায়গায় আল্লাহ তাআলার হুকুমে মালাকুল মউত যথা সময়ে তার জানটা কবজ করেছিলেন। সকলে বলুন আল্লাহু আকবার। ওই যে ইদ্রিস আলাইহিস সালামের কথা বললাম, ঠিক না? আবার প্রাণ ফিরিয়ে দিল ইদ্রিস আলাইহিস সালামের। প্রাণ যখন ফিরিয়ে দিল তখন দেখেন কেমন কৌশল অবলম্বন করলেন। আল্লাহ তাআলা নবীদেরকে কৌশল দিয়েছিলেন, সুবহানাল্লাহ বলে সকলে, হিকমা দিয়েছিলেন, প্রজ্ঞা দিয়েছিলেন। আর হিকমা প্রজ্ঞা যে আল্লাহ তাআলা দিয়েছিলেন সেটা আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরেছেন নাকি দেন নাই? অবশ্যই দিয়েছেন।
আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। সকলে বলুন আল্লাহু আকবার। তুমি তোমার রবের পথে মানুষদেরকে ডাকো সুন্দর কথা বলার সাথে, সুন্দর ব্যবহারের মাধ্যমে, হিকমার সাথে, প্রজ্ঞার সাথে। সকলে বলুন আল্লাহু আকবার। প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তাআলা কৌশল দিয়েছিলেন, হিকমা দিয়েছিলেন, জ্ঞান দিয়েছিলেন। সকলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিস সালামকে এরকম হিকমা দিয়েছিলেন। ইদ্রিস আলাইহিস সালাম এবার মালাকুল মউতের সাথে কৌশল অবলম্বন করলেন। বললেন, মৃত্যুর স্বাদ তো আমি উপভোগ করেছি, আমি আবার পুনরায় জীবিত হয়েছি, আমার আরেকটা চাওয়া আছে। কি চাওয়া আছে? সকলে কথা বলে না, কি চাওয়া আছে? আমার আরেকটি চাওয়া, আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করেছেন, জান্নাত সৃষ্টি করেছেন, আমি জাহান্নাম দেখতে চাই, জান্নাতও দেখতে চাই। সকলেই বলুন আল্লাহু আকবার। জাহান্নামও দেখতে চাই, আমি জান্নাতও দেখতে চাই। আমি আল্লাহ তাআলার কাছে আপনি অনুমতি চান। মালাকুল মউত আল্লাহ তাআলার কাছে আবার বললেন, হে আল্লাহ, আপনার সম্মানিত নবী ইদ্রিস আলাইহিস সালাম সে আমার কাছে জাহান্নাম এবং জান্নাত দেখার অনুমতি চাইতেছেন। আল্লাহ তাআলা অনুমতি দিয়ে দিলেন। সকলে বলুন আল্লাহু আকবার। মালাকুল মউত আজরাইল ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে গেলেন, জাহান্নাম দেখাইলেন। ইদ্রিস আলাইহিস সালাম জাহান্নাম ঘুরে ঘুরে জাহান্নামী কোন বান্দার জন্য কি শাস্তি, সুদ খাইলে কোন ধরনের জাহান্নাম পাবে, ঘুষ খাইলে কোন ধরনের জাহান্নাম পাবে, চুরি করলে চোরের জন্য কোন জাহান্নাম, মানুষের সম্পদ অন্যায়ভাবে লুণ্ঠন করলে কোন জাহান্নাম, কাফেরদের জন্য কোন জাহান্নাম, মুনাফিকদের জন্য কোন জাহান্নাম, চগলখড়ির জন্য কোন জাহান্নাম, আছে নাকি নাই? আল্লাহ তাআলা অবশ্যই আলাদা আলাদা এরকম করে শাস্তির বিধান রেখেছেন। ইদ্রিস আলাইহিস সালাম জাহান্নাম ঘুরে ঘুরে সব শাস্তির দিক নির্দেশনা, সব শাস্তিগুলো দেখে আসলেন। আল্লাহু আকবার বলে সকলে। এবার এসে আচ্ছা মাঝখানে আরেকটা কথা বলে নেই, জাহান্নাম আরামের জায়গা নাকি বেআরামের জায়গা? সকলে কথা বলেন। জাহান্নাম আরামের জায়গা নাকি বেআরামের জায়গা? জাহান্নামের যে সমস্ত ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সকলেই প্রাণ খুলে শুনি, জাহান্নামের যে সমস্ত ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তারা কানে শোনে না। তার মানে জাহান্নামের আর্তনাদ তারা শোনে না। তাদের অন্তরে কোনো দয়াও নাই, তাদের অন্তরে কোনো দয়া নাই, কোনো ভালোবাসা নেই, এবং তাদের চেহারাগুলো বিকৃত, দেখেই মানুষ ভয় পায়। আল্লাহু আকবার সকলে। জাহান্নাম থেকে তো আমরা সকলেই বাঁচতে চাই। জাহান্নামী ফেরেশতা কেমন হয়? এটা হলো রজব মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৭ আসমান পেরিয়ে আরশে মুআল্লায় আল্লাহ তাআলার সাথে সাক্ষাতে ধন্য হয়েছিলেন। আমরা যেটা না দেখেই বিশ্বাস করেছি, যেরকম না দেখেই আমরা জান্নাত বিশ্বাস করেছি, কি বলেন, বিশ্বাস করেছি নাকি? না দেখে জাহান্নাম বিশ্বাস করেছি, না দেখেই না পুলসিরাত বিশ্বাস করেছি, একটা মিজান আছে ওজন মাপা হবে এটা বিশ্বাস করেছি, আছে নাকি নাই? সকলে কথা বলে, আছে নাকি নাই? এরকম না দেখে আমরা অনেক কিছুর প্রতি ঈমান এনেছি, বৃষ্টি করেছি যে আল্লাহ তাআলা এগুলো সৃষ্টি করেছেন। আমরা যেটা না দেখেই বিশ্বাস করেছি এরকম অনেক নিদর্শন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের মাধ্যমে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব কিছু দেখিয়ে দিয়েছেন। সকলেই বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী ছিলেন দুজন সম্মানিত নবী। একজন হলেন ফেরেশতাদের সর্দার জিবরিল আলাইহিস সালাম, আরেকজন হলো মিকাইল আলাইহিস সালাম। এই দুইজন সফর সঙ্গী ছিলেন মেরাজের রাত্রিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম দেখে যখন মেরাজের রাত্রিতে ফিরতেছেন, জমিনে আসতেছেন, এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাদের সর্দার জিবরিলকে বললেন, গো জিবরিল, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত যতগুলো ফেরেশতার সাথে আমার সাক্ষাৎ হয়েছে সমস্ত ফেরেশতাই আমাকে অভ্যর্থনা জানাইছে, আমাকে সালাম জানাইছে, আমাকে অভিবাদন জানাইছে, সকলেই হাসি মুখে আমাকে গ্রহণ করেছে। তবে আমি একজন ফেরেশতাকে দেখেছি তার মুখে কোনো হাসির চিহ্ন নাই। সে আমাকে অভিবাদন জানাইছে, আমাকে সালাম জানাইছে, আমাকে মহব্বত করেছে, কিন্তু তার চেহারায় কোনো হাসির নিদর্শন দেখতে পাই নাই। আল্লাহু আকবার। তার হাসি, তার চেহারার ভিতরে কোনো হাসির ছাপ আমি দেখতে পাই নাই। সে আমাকে সালামও দিয়েছে, অভ্যর্থনা জানিয়েছে, কিন্তু তার চেহারার ভিতরে কোনো হাসির আলামত আমি দেখতে
পাই নাই। জিবরিল ফেরেশতা এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো আল্লাহর রাসূল, কিয়ামত পর্যন্ত যে ফেরেশতাকে আপনি দেখেছেন হাসির চিহ্ন নাই, কিয়ামত পর্যন্ত তার মুখ থেকে কোনো হাসির চিহ্ন থাকবে না, আসবে না। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে বললেন, কেন তার মুখে হাসির চিহ্ন নাই, কিয়ামত পর্যন্ত আসবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল বললেন, ইনি হলেন জাহান্নামের দারোগা মালিক ফেরেশতা। আল্লাহ তাআলা তাকে যতদিন ধরে সৃষ্টি করেছেন এবং কিয়ামত পর্যন্ত যতদিন থাকবেন, তার মুখে কোনোদিন হাসির চিহ্ন থাকবে না। সকলেই বলুন আল্লাহু আকবার। তাহলে জাহান্নামীদের ফেরেশতাদের মুখে কোনো দয়া থাকবে না, কোনো হাসি থাকবে না, তাদের কোনো মায়া থাকবে না। তাদের কাজই হলো বেঈমান যারা, কাফের যারা, মুনাফিক যারা, বেনামাজি যারা, সুদখোর ঘুষখোর যারা, তাদেরকে কি দেওয়া? সকালে বলেন মেহমানদারি করা। সেই মেহমানদারিটা কেমন হবে? ওই আপেল খুরমা খেজুর দিয়ে? সকালে কথা বলেন, আপেল খুরমা খেজুর দিয়ে না, 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 আগুন আর আগুন। বিভিন্ন ধরনের শাস্ত্র নির্দেশনা আছে নাকি নাই? আছে নাকি নাই? মেরাজের রাত্রিতে আল্লাহ রাসূল ইসলাম সব ধরনের শাস্তি দেখে এসেছেন, যে বেনামাজের জন্য কোন শাস্তি, সুদখোর ঘুষখোরের জন্য কি শাস্তি, অন্যের জমি আত্মসাৎ করলে কি শাস্তি, আছে নাকি নাই? সকলে বলে আছে নাকি নাই? সব কিছু দেখে এসেছেন। তাহলে জাহান্নাম যে আছে এটা তো আমরা সকলে বিশ্বাস করি। ইদ্রিস আলাইহিস সালাম জাহান্নাম ঘুরে ঘুরে সব দেখে আসলেন। এবার মালাকুল মউতকে বলতেছেন, জাহান্নাম তো দেখলাম, এবার আমি জান্নাত দেখতে চাই। সুবহানাল্লাহ বলে সকলে। আপনারা সকলে বলেন জান্নাতের নাজ নিয়ামত আছে নাকি নাই? সকলে কথা বলেন আছে নাকি নাই? মুমিন বান্দার জন্য, ইমানদার বান্দার জন্য, যারা ঈমান আনার পর নেক কাজ করেছে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন ঘোষণা কার? তবে জান্নাত পাওয়ার জন্য সৃষ্টির চেষ্টা হতে হবে, ঈমান আনার পর আমল করতে হবে, তাহলে আমরা সকলে সৃষ্টির চেষ্টা হব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম অন্য জায়গায় বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। সকলে বলুন আল্লাহু আকবার। নিশ্চয় যারা ঈমান আনে, ঈমান আনার পর সৎ কাজ করে, তারাই সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে যায়। সুবহানাল্লাহ বলে সকলে। নিশ্চয় যারা ঈমান আনে, ঈমান আনার পর যারা নেক কাজ করে, খায়রুল বারিয়া, তারা সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর সৃষ্টির শ্রেষ্ঠ যারা হয়ে যাবে, তারা জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে সকলে। কোরআনুল কারীমে অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সকলে বলুন আল্লাহু আকবার। নিশ্চয় যারা ঈমান আনে, ঈমান আনার পর যারা সৎ কাজ করে, তাদের আপ্যায়নের জন্য জান্নাতুল ফেরদাউস রেখেছেন কে? সকলে কথা বলেন, জান্নাতুল ফেরদাউস রেখেছেন কে? জান্নাতুল ফেরদাউস হলো উৎকৃষ্ট একটি জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা যখনই মালিকের কাছে জান্নাত চাবে, তোমরা সকলে জান্নাতুল ফেরদাউসের কথা বলে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবে। সুবহানাল্লাহ বলে সকলে। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এটা এমন একটি জান্নাত, যে ব্যক্তি প্রবেশ করবে তারে এখান থেকে বের হতেও চাবে না, তাকে বের করাও হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের নাজ নিয়ামত আছে নাকি নাই? তবে জান্নাতের নাজ নিয়ামত গুলো কেমন হবে, ধারাবাহিক ভাবে আমরা সকলেই মনোযোগ সহকারে শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত আরেকজন সাহাবী, যার নাম হলো সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি, তিনি বলতেছেন, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসেছিলাম, দাঁড়িয়েছিলাম। এমন সময় এক ইহুদি পণ্ডিত আসলেন। ইহুদি পণ্ডিত সে আমার রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু। ইহুদি পণ্ডিত যখন আমার নবীকে এরকম ভাবে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া, আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদ, এই কথা বলার সাথে সাথে আমার রাগ হয়ে গেল। আমার নবীর নাম ধরে কেন সালাম দিলেন? নবীর নাম শোনার পর কি পড়তে হয়? সকলে কথা বলেন, কি পড়তে হয়? দুরূদ পড়তে হয়, সাল্লাল্লাহু। এটা কোরআনে আল্লাহ তাআলা তুলে ধরেছেন।
আছে নাকি নাই? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা তারা আমার নবীর প্রতি দরুদ পাঠ করে, তোমরাও দরুদ পাঠ করে। ঘোষণা কার? সকলে কথা বলে ঘোষণা কার? যখনই এরকম ভাবে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, এই সালাম শোনার সাথে সাথে সাহাবান রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলেন। রেগে গিয়ে ইহুদিকে জোরে একটি ধাক্কা মারলেন। সেই ইহুদি পণ্ডিত পড়ে যাওয়ার উপক্রম হলো। ইহুদি পণ্ডিত এবার বললেন, হে সাহাবান, তুমি আমাকে জোরে ধাক্কা দিলে কেন? সাহাবান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি পণ্ডিতকে বললেন, আমার রাসূলকে তুমি নাম ধরে বললে কেন? এই জন্য আমার রাগ হয়েছে, তোমাকে ধাক্কা মেরেছি। ইহুদি পণ্ডিত বললেন, তার পরিবারের লোকেরাই তাকে মুহাম্মদ নাম রেখেছে, এই জন্য তার নাম ধরে রেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থামিয়ে দিলেন, বললেন, হ্যাঁ, আমার পরিবারের লোকেরা আমার নাম মুহাম্মদই রেখেছেন, তবে তুমি কেন এখানে এসেছো? ইহুদি পণ্ডিত বলল, আমি আপনার কাছে কয়েকটা প্রশ্ন জানতে চাই, কয়েকটা প্রশ্নের উত্তর চাই। এই কথা বলার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমার প্রশ্নের বিষয়ে উত্তরগুলো যদি আমি সহিভাবে দিতে পারি তাহলে তোমার কি উপকারে আসবে? ইহুদি পণ্ডিত বললেন, তা আমি মনোযোগ সহকারে শুনবো। আল্লাহু আকবার। আমি যে প্রশ্নগুলো করব এর উত্তর আমি আপনার কাছে জানতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি তোমার প্রশ্নের উত্তরগুলো দিতে পারি তাহলে তোমার কি উপকার আসবে? তিনি বললেন, আমি মনোযোগ সহকারে শুনবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটি লাঠি ছিল। সেই লাঠি দিয়ে জমিনে নাড়াচাড়া শুরু করলেন। আল্লাহু আকবার। নাড়াচাড়া শুরু করে দিয়ে এবার বললেন, ঠিক আছে ইহুদি পণ্ডিত, তোমার প্রশ্নগুলো করতে পারো। ইহুদি পণ্ডিত, সকলে একটু মনোযোগ সহকারে শুনি। ইহুদি পণ্ডিত সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন লোকেরা কোথায় থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি পণ্ডিতকে বললেন, যেদিন কিয়ামত সংঘটিত হবে পুলসিরাতের পাশে একটি অন্ধকার জায়গা আছে, সেই জায়গায় তারা অবস্থান করবে। আল্লাহু আকবার। ইহুদি পণ্ডিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বিতীয় প্রশ্ন করলেন, এই যে পুলসিরাত, এই পুলসিরাত সবার আগে পার হবে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি পণ্ডিতকে বললেন, এই পুলসিরাত সবার আগে দরিদ্র যে মুহাজিরগণ তারা পার হবে। আল্লাহু আকবার। সকলে দরিদ্র মুহাজির যারা তারা সবার আগে পার হবে। সুবহানাল্লাহ বলে সকলে। ইহুদি পণ্ডিত এক এক করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্নগুলো করেই যাচ্ছেন। তৃতীয় নম্বর প্রশ্ন করলো, পুলসিরাত পার হওয়ার পর জান্নাতে মুমিনরা প্রবেশ করবে, তবে মুমিনরা জান্নাতে যখন প্রবেশ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আপ্যায়ন করবে কি দিয়ে? সর্বপ্রথম সুবহানাল্লাহ বলুন সকলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি পণ্ডিতকে বললেন, সবার আগে জান্নাতে যারা যাবে জান্নাতীদের সর্বপ্রথম আল্লাহ তাআলা যা দিয়ে আপ্যায়ন করবেন তা হলো মাছের কলিজার অতিরিক্ত অংশ, সেটা বুনা করে তাদেরকে আপ্যায়ন করবেন। সুবহানাল্লাহ একবার বলবেন না? আমরা যারা আশা রাখি সকলে আমরা জান্নাতে যেতে চাই, চাই তো ইনশাআল্লাহ? জান্নাতে যদি যেতে পারি রব আমাদেরকে সর্বপ্রথম যেটা দ্বারা আপ্যায়ন করবেন সেটা হলো মাছের কলিজার অতিরিক্ত বুনা, সেটা দিয়ে আমাদেরকে আপ্যায়ন করবেন। সুবহানাল্লাহ। ইহুদি পণ্ডিত এক এক করে প্রশ্ন করেই যাচ্ছেন, আমার রাসূল সেই প্রশ্নের উত্তরগুলো দিচ্ছেন। ইহুদি পণ্ডিত এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, জান্নাতে যাওয়ার পর তারপর তাদেরকে কি দ্বারা আপ্যায়ন করা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি পণ্ডিতকে বললেন, জান্নাতে পালিত একটি ষাঁড় আছে, সেই ষাঁড়কে জবাই করা হবে, সেই ষাঁড়ের গোশত দিয়ে তাদেরকে আপ্যায়ন করা হবে। সুবহানাল্লাহ বলে চলে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার শেষে আরেকটি প্রশ্ন করলেন। অবশ্যই জান্নাতের এই নাজ নিয়ামতগুলো খাওয়ার পর বান্দাদের তো তৃষ্ণা আসবে, আসবে না? অবশ্যই আসবে। তাহলে তাদের পানীয়র ব্যবস্থা কি? তাদেরকে কি পানি পান করানো হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি পণ্ডিতকে বললেন, তাদেরকে যে পানীয়র ব্যবস্থা রেখেছে সেটা হলো সালসাবিল নামক পানির ঝর্ণা। সুবহানাল্লাহ। সালসাবিল নামক পানির ঝর্ণা দিয়ে তাদেরকে উপকৃত করা হবে, তাদেরকে পান করা হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সকলে বলুন আল্লাহু আকবার। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে প্রবেশ করলেন। জান্নাতে প্রবেশ করে কইরা জান্নাতের যখন অনুমতি চাইলেন ইদ্রিস আলাইহিস সালাম মালাকুল মউতকে, তখন মালাকুল মউত বললেন, আপনি পৃথিবীতে হায়াত এখনো অনেক বাকি আছে,
পৃথিবীতে হায়াত এখন অনেক বাকি আছে, জান্নাতে আপনি পরে যাবেন, আপনাকে আমি পৃথিবীতে রেখে আসব। তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, পৃথিবীতে আমি যাব নয় ঠিক আছে, তবে আমার কথা তুমি মনোযোগ সহকারে শোনো। আল্লাহু আকবার সকলেই। আমি জান্নাত দেখতে চাই, জান্নাত দেখে আমি আবার বের হব। আল্লাহু আকবার সকলেই। মালাকুল মউত আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি নিলেন। অনুমতি নিয়ে ইদ্রিস আলাইহিস সালামকে হুকুম দিলেন, তাকে জান্নাতে প্রবেশ করালেন। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে প্রবেশ করে জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখলেন। সুবহানাল্লাহ বলে সকলে। জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখে ইদ্রিস আলাইহিস সালাম ওয়াদা রক্ষা করবেন, তিনি জান্নাত থেকে বের হয়ে আসলেন। আল্লাহু আকবার। জান্নাত থেকে বের হয়ে আসার দেরি করলাম, জান্নাতে প্রবেশ করলেন। জান্নাতে প্রবেশ করে জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখে, যেহেতু ওয়াদা দিছে জান্নাত থেকে বের হয়ে আসবেন, ইদ্রিস আলাইহিস সালাম জান্নাত থেকে বের হলেন। জান্নাত থেকে বের হয়ে আবার পুনরায় জান্নাতে অতিক্রম করলেন। আল্লাহু আকবার সকলে। পুনরায় যখন আবার জান্নাতে অতিক্রম করলেন, জান্নাতে প্রবেশ করলেন, জান্নাতে যখন আবার পুনরায় প্রবেশ করেছে, মালাকুল মউত এবার বলতেছে, কি হলো? আপনি জান্নাতে প্রবেশ করলেন, আবার বের হলেন, আবার জান্নাতে চলে গেলেন, জান্নাত দেখা কি এখনো আপনার শেষ হয় নাই? ইদ্রিস আলাইহিস সালাম মালাকুল মউতকে বললেন, সকলে বলুন আল্লাহু আকবার। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের নাজ নিয়ামতের সুযোগ দেখেছে এবং এটা কি আরাম জিনিস, এটা কি বুঝতে তার কোনো বাকি রয়েছে? সকলে কথা বলেন। জান্নাত এমন একটি জায়গা, ওই যে বললাম, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, যারা এখানে প্রবেশ করবে তাদেরকে বের করাও হবে না, তারাও বের হতে চাইবে না। তাহলে ইদ্রিস আলাইহিস সালাম জান্নাত থেকে বের হতে চান না, কিন্তু ওয়াদা রক্ষা করার জন্য তিনি বাহিরে এসেছিলেন, আবার ভিতরে ঢুকে গেছেন। ভিতরে ঢুকে যখন মালাকুল মউত বলল যে আপনি তাড়াতাড়ি আসেন, আপনাকে পৃথিবীতে আবার নিয়ে যাব, তখন ইদ্রিস আলাইহিস সালাম কি বললেন তারা সকলে খুব মনোযোগ সহকারে শুনি। আমার মা বোনেরা যারা আছেন তারাও মনোযোগ সহকারে শুনেন। ইদ্রিস আলাইহিস সালাম মালাকুল মউতকে বললেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। আমি ইদ্রিস একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করেছি। সকলে বলুন আল্লাহু আকবার। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করার পর আল্লাহ তাআলা পুনরায় তাকে আবার জীবিত করবে। আমি মৃত্যু গ্রহণ করেছিলাম, আল্লাহ তাআলার হুকুমে আবার আমি জীবিত হয়েছি। আল্লাহু আকবার। প্রত্যেক প্রাণী, বিশেষ করে মানুষ যারা, জিন জাতি যারা, তাদেরকে আল্লাহ তাআলা মৃত্যু দিবেন, মৃত্যুর পর পুনরায় জীবিত করবেন। আমি তো মৃত্যু লাভ করেছি, মৃত্যুর স্বাদ উপভোগ করেছি, আবার আমি জীবিত হয়েছি। আর প্রত্যেক মানুষ এই জাহান্নামের উপর থেকে তারা জান্নাতে যাবে। আল্লাহু আকবার। আমি জাহান্নাম দেখেছি, জাহান্নাত দেখে আমি জান্নাতে এসেছি, আমি আর এখান থেকে বের হতে চাই না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতে মজা আছে নাকি নাই? অবশেষে মালাকুল মউত বললেন, এখন আর কি করা যায়? তিনি স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন, আসমানের দিকে তাকাইলেন। আল্লাহ তাআলা আবার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে বললেন, কি আর করা যাবে, আমার বন্ধুর জান্নাত ভালো লেগেছে, তিনি যেহেতু দুনিয়া থেকে এই পর্যন্ত এসেছে আর সে যেতে চায় না, আমিও চাই না সে দুনিয়াতে যাক, অতএব এই ইদ্রিস আলাইহিস সালাম এই জান্নাতেই থেকে যাক। সকলেই বলুন আল্লাহু আকবার। সম্মানিত একজন নবী ইদ্রিস আলাইহিস সালাম, সে এরকম কৌশল অবলম্বন করে জান্নাতে চলে গেছেন। সুবহানাল্লাহ। কিন্তু তিনি তো নবী ছিলেন, তিনি কৌশল অবলম্বন করে জান্নাতে চলে গেছেন। আমাদের কৌশল কি? আমরা কি কৌশল অবলম্বন করে এরকম করে জান্নাতে যেতে পারবো? সকলে কথা বলেন, জান্নাতে যেতে পারবো? ইদ্রিস আলাইহিস সালাম যেভাবে জান্নাতে গিয়েছিলেন, আমাদের এরকম কি ক্ষমতা আছে? সকলে কথা বলেন। আমাদের এরকম ক্ষমতা নাই, তবে আমাদের একটা ক্ষমতা আছে, আমাদের ঈমান। ঈমান আনার পর কি করতে হবে? আমল করতে হবে। তবে সব আমলকে সুন্দর করার জন্য একটা সুন্দর জিনিস আছে, সেই আয়াতটা আমি তেলাওয়াত করেছি, সেই তেলাওয়াতকৃত আয়াত নিয়ে এখন 2-4টি কথা বলবো ইনশাআল্লাহ। এই যে আমরা রোজা রাখি, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, যাদের প্রতি হজ ফরজ হয়েছে, ওয়াজিব হয়েছে, আমরা যারা খানায় কাবা জিয়ারত করে আসি, এবং বিশেষ করে যাদের প্রতি যাকাত ওয়াজিব হয়েছে, আমরা যাকাত ঠিক মতো দিয়ে থাকি, এবং বিশেষ করে আমরা সব ধরনের আমল হাকাল, কোরআন পড়ি, জিকির করি, কিন্তু সব আমল করার পরেও আমাদের ভিতরে অন্যায় আছে নাকি নাই? 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আবার অন্যের জমি লুণ্ঠন করি, এরকম ডাকাত আছে নাকি নাই? 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আবার সুদের সাথে জড়িত, এরকম আছে নাকি নাই? 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আবার ঘুষও খাই। 5 ওয়াক্ত নামাজ আদায় করি, অন্যের গীবত খাই, এই দোষগুলো আছে নাকি নাই?
সকলে কথা বলেন আছে নাকি নাই? অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সকলে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই নামাজ জাতীয় অন্যায় ও ফাহেশা কাজ থেকে বিরত রাখে, কিন্তু আমরা তো বিরত থাকতে পারি না। এটার ভিতরে সমস্যা আছে নাকি নাই? সেই সমস্যাটা কি, যেটা আমি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি সেটার সমাধান সকলে মনোযোগ সহকারে শুনবো। এটা শুনে আমরা সকলে আমল করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। সমস্যা হলো কি জানেন? সমস্যা হলো আমাদের অন্তরের ভিতরে আছে হিংসা। কি আছে? সকলে কথা বলেন, কি আছে? আমাদের অন্তরের ভিতরে আছে হিংসা, আমাদের অন্তরের ভিতরে আছে অহংকার, আমাদের অন্তরের ভিতরে আছে লোভ। এই সমস্ত রুহানি অন্তরের রোগের জন্য আমরা নামাজকে ভালো করতে পারি না, রোজাকেও সুন্দরভাবে রাখতে পারি না, অন্যান্য যে হুকুম হাকামগুলো সঠিকভাবে পালন করতে পারি না। আমাদের সমস্যা হলো আমরা আল্লাহ তাআলার মর্যাদার সামনে বিনয়ী হতে পারি না। কি হতে পারি না? সকলে কথা বলেন, কি হতে পারি না? আল্লাহ তাআলার মর্যাদার সামনে আমরা বিনয়ী হতে পারি না। আমরা যদি আল্লাহ তাআলার মর্যাদার সামনে বিনয়ী হতাম তাহলে আমরা রহমানের বান্দা হতাম। সুবহানাল্লাহ বলে সকলেই। আর যে ব্যক্তি রহমানের বান্দা হবে তার কি কোনো চিন্তা আছে? তার চিন্তা কি কবরে আছে? তার চিন্তা কি হাসরে আছে? তার চিন্তা কি মিজানে আছে? তার চিন্তা কি পুলসিরাতে আছে? কোথাও নাই। এজন্য বিনয়ী হতে হবে। সেই বিনয়ী সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সকলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত সুন্দর করে ডাক দিচ্ছেন, আমার রহমানের বান্দা হলো তারাই যারা পৃথিবীতে চলার সময় বিনয়ী হয়ে বিনম্রভাবে চলাফেরা করে। সুবহানাল্লাহ বলে সকলে। আল্লাহ রহমানের বান্দাকে আমরা সকলে হতে চাই। কারা কারা হতে চাই এটা হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামিয়ে দেই ইনশাআল্লাহ। তাহলে বিনয়ী হতে হবে। তবে বিনয়ের গুণ হলো তিনটা। কয়টা? সকলে কথা বলেন। বিনয়ের গুণ কয়টা? বিনয়ের সমষ্টি হলো তিনটা। এক নম্বর মনে রাখবেন সকলেই, এক নম্বর হলো নিজেকে নিজে ছোট মনে করতে হবে। সুবহানাল্লাহ বলে সকলে। দুই নম্বর হলো আগে আগে সালাম প্রদান করতে হবে। সুবহানাল্লাহ। তিন নম্বর হলো অন্যের ভিতরে কোনো ভালো কোনো জিনিস দেখে সেটার প্রতি লোভ করা যাবে না। এবং আত্মপ্রশংসা খ্যাতি যদি আপনাকে কেউ প্রশংসা করে সেখান থেকে দূরে যেতে হবে। এই তিনটা গুণ যদি কারোর ভিতরে থাকে তার ভিতরে বিনয়ের পূর্ণাঙ্গ রূপ ধারণ করে। সুবহানাল্লাহ। আর একটা মানুষ যখনই বিনয়ী হয় তখন তার নামাজটাও সুন্দর হয়, যাকাতটাও সুন্দর হয়, হজও সুন্দর হয়, মাহে রমজানের রোজাও সুন্দর হয়, অন্যান্য হুকুম হাকাম করলে একটা সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ বলে সকলে। আর সে আল্লাহ তাআলা রহমানের বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। বিনয়ী কি এমন একটা গুণ, আজ থেকে 1450 বছর আগে সেই ঘটনাগুলো আমরা সকলেই মনোযোগ সহকারে শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান পাশে সাহাবায়ে কেরাম, বাম পাশে সাহাবায়ে কেরাম, সম্মুখে সাহাবায়ে কেরাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরব রয়েছেন, সাহাবারা চুপচাপ বসে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলবেন, তারা মনোযোগ সহকারে শুনবেন। হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ খুললেন আর বললেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, ওগো আমার সাহাবায়ে কেরাম, এক্ষুনি তোমাদের মাঝে একজন জান্নাতি লোকের আগমন ঘটবে। সকলে বলুন আল্লাহু আকবার। এক্ষুনি তোমাদের মাঝে একজন জান্নাতি লোকের আগমন ঘটবে। এই কথা শোনার সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরাম যারা মজলিসের ভিতরে আসছিলেন সকলেই মসজিদের নববীর পিছনের দরজার দিকে তাকিয়ে রইলেন। আল্লাহ রাসূল বলেছেন, এইমাত্র তোমাদের মাঝে একজন জান্নাতি লোকের আগমন করবে। কে সেই সৌভাগ্যবান সাহাবী যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি সাহাবী বলে ঘোষণা দিয়েছেন? একটু পরে একজন সাহাবীর আগমন ঘটলো, যেই সাহাবী সবেমাত্র ওযু করেছে, ওযুর পানিগুলো তার দাড়ি বেয়ে টপ টপ করে জমিতে পড়তেছে। বাম হাতে স্যান্ডেল নিয়ে মসজিদের নববীর ভিতর প্রবেশ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে বসে বললেন, আল্লাহু আকবার বলে সকলে।
প্রথম দিন কেটে গেল। মজলিস ভেঙে যাওয়ার পর সব সাহাবায়ে কেরাম নিজ নিজ বাড়িতে চলে গেলেন, সেই জান্নাতি সাহাবীও বাড়িতে চলে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন ঘরে প্রবেশ করলেন। দ্বিতীয় আরেক দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে বসে আছেন, সাহাবায়ে কেরামরা সুন্দর করে বসে আছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব রয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শোনার জন্য গভীর আগ্রহে সাহাবায়ে কেরাম বসে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দিনেও প্রথম দিনের ন্যায় কথা বললেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, তোমরা সকলে চুপ করে বসে থাও, আমি এক্ষুনি তোমাদেরকে বলতেছি, তোমাদের মাঝে এক্ষুনি একজন জান্নাতি লোকের আগমন ঘটবে। সুবহানাল্লাহ, খালি পড়বেন, আসতে পড়বেন, সুবহানাল্লাহ বলো সকলেই। দ্বিতীয় দিনে বললেন, আজকে তোমাদের মাঝে এক্ষুনি একজন জান্নাতি লোকের আগমন ঘটবে। প্রথম দিনে বলতেছিলেন, দ্বিতীয় দিনে বললেন। এই কথা বলার সাথে সাথে সাহাবায়ে কেরাম মসজিদ নববীর দরজার দিকে তাকিয়ে রইলেন। একটু পরেই প্রথম দিন যার আগমন ঘটেছিল, দ্বিতীয় দিনেও সেই সাহাবীর আগমন ঘটে গেল। সুবহানাল্লাহ বলে সকলেই। তিনি সবেমাত্র ওযু করেছেন, ওযুর পানিগুলো পটপট করে জমিনে পড়তেছেন, বাম হাতে স্যান্ডেল নিয়ে মসজিদ নববীর ভিতর প্রবেশ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসে বললেন, আল্লাহু আকবার সকলেই। প্রথম দিন কেটে গেল, দ্বিতীয় দিন কেটে গেল, তৃতীয় আরেক দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাঝে বসে আছেন। ডান পাশেও সাহাবায়ে কেরাম, বাম পাশেও সাহাবায়ে কেরাম, সম্মুখেও সাহাবায়ে কেরাম। প্রথম দিনের ন্যায় দ্বিতীয় দিনের ন্যায় তৃতীয় দিনেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, এখনই তোমাদের মাঝে একজন জান্নাতি লোকের আগমন ঘটবে। সুবহানাল্লাহ বলে সকলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন বললেন। কয়দিন বললেন? 3 দিন বললেন। দেখা গেল আজকেও সেই সাহাবীর আগমন ঘটেছে, যে সাহাবী প্রথম দিন এসেছিলেন, দ্বিতীয় দিনে এসেছিলেন, তৃতীয় দিনে এসেছিলেন। সুবহানাল্লাহ বলবেন দেখছেন? সাহাবায়ে কেরাম তারা দেখলেন এই সাহাবী, তার ভিতরে অবশ্যই কিছু না কিছু ভালো আমল আছে, যে আমলগুলো করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন তাকে জান্নাতি সাহাবী বলে ঘোষণা দিয়েছেন। মজলিস ভেঙে গেল। মজলিস ভেঙে যাওয়ার পর ওই সাহাবী বাড়ির দিকে রওনা হলেন। সেই সাহাবী আর কেউ নয়, সেই সাহাবীর নাম হলো, সকলেই খুব মনোযোগ সহকারে শুনেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। নাম কি? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মজলিস ভেঙে যাওয়ার পর বাড়ির দিকে রওনা হলেন, বিশ্বনবীর আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আমির, নাম কি? আব্দুল্লাহ ইবনে আমির। তিনি চিন্তা করলেন, মজলিসে বসেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 3 দিন জান্নাতি সাহাবী বলে ঘোষণা দিয়েছেন। অবশ্যই এই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে এমন কিছু আমল আছে, যে আমলগুলো আমার রাসূল দেখেছেন, জেনেছেন, এবং সেই গুণে গুণান্বিত হয়ে তাকে জান্নাতি সাহাবী বলে ঘোষণা দিয়েছেন। এই জন্য আমি তার আমলগুলো দেখব, তার কি আমল আছে, সেই আমলগুলো আমিও করব, আমিও জান্নাতি সাহাবী ঘোষণা পাবো। আল্লাহু আকবার সকলে। কারণ সাহাবায়ে কেরাম আমল খুঁজতেন, আমল খুঁজে খুঁজে বের করে আমল করতেন জাহান্নামের আগুনকে হারাম করার জন্য। আল্লাহু আকবার সকলে। আব্দুল্লাহ ইবনে আমির সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছু পিছু ছুটলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির নিকটে চলে গেলেন। তার বাড়িতে গিয়ে আব্দুল্লাহ ইবনে আমির বললেন, ওগো চাচা, বিশেষ কারণে আমি আমার বাড়িতে 3 দিন অবস্থান করব না, আমি বিশেষ কারণে আপনার বাড়িতে আমি 3 দিন আশ্রয় চাই, আপনি কি আপনার বাড়িতে 3 দিন আমাকে মেহমান হিসাবে রাখবেন? আল্লাহু আকবার সকলেই। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদারি সম্পর্কে মাঝে মাঝেই বলেন, অতএব অবশ্যই তুমি আমার দিনী ভাই, তুমি আমার বাড়ির মেহমান হলে আমার কোনো দোষ নয়, তুমি অবশ্যই আমার বাড়িতে 3 দিন থাকতে পারবে। সুবহানাল্লাহ বলে সকলে। আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মেহমান হলেন, থাকলেন 3 দিন। কয় দিন? সকলে মনোযোগ সহকারে শুনেন, কয় দিন? 3 দিন থাকলেন। 3 দিন পরে এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিদায় নেবেন, বিদায় নেওয়ার সময় সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো চাচা, আপনার বাড়িতে আমি 3 দিন মেহমান হয়েছিলাম, তবে 3 দিন যে কারণে এসেছিলাম, বাড়িতে আমার তেমন কোনো সমস্যা ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন আপনাকে জান্নাতি সাহাবী বলে ঘোষণা দিয়েছেন। এই জন্য আপনার আমলগুলো দেখার জন্য আমি এসেছিলাম। আপনার বাড়িতে আমি 3 দিন অবস্থান করলাম। এই 3 দিন অবস্থান করে আপনার ভিতরে নির্ধারিত কোনো আমি বিশেষ কোনো আমল দেখতে পারলাম না।
রাত জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করতে দেখলাম না, অন্যান্য আমলগুলো আমি দেখতে পারলাম না। আমরা স্বাভাবিকভাবে যে আমলগুলো করি সেই আমলগুলো আপনি করেন, অথচ আমার রাসূল আপনাকে তিন দিন জান্নাতি সাহাবী বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহু আকবার সকলে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো চাচা, আমার আমল ওইটুকুই যতটুকু তুমি দেখেছো। আল্লাহু আকবার সকলে। আব্দুল্লাহ ইবনে আমরের অন্তর মানে না, তাহলে আমার রাসূল তিন দিন তাকে জান্নাতি সাহাবী বলে ঘোষণা দিয়েছেন, তেমন কোন আমল দেখতে পারে নাই, বিদায় নেবে। এরকম সময় সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনলেন, বললেন, ওগো চাচা, তুমি যেহেতু আমার বাড়ি 3 দিন মেহমান হয়ে এসেছিলে, আমার আমলগুলো পর্যবেক্ষণ করতে এসেছিলে, তাহলে আমার আমলগুলো ছোট্ট কিছু আমল আছে। যেহেতু আমার রাসূল আমাকে যদি জান্নাতি সাহাবী বলে ঘোষণা দিয়েই থাকেন, তাহলে আমার বড় কোনো আমল নেই, তবে আমি কিছু জিনিস মেনে চলি। আল্লাহু আকবার সকলে। আমি কিছু আমল মেনে চলি। হয়তোবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলো দেখেই জান্নাতি সাহাবী বলে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ সকলে। এই কথা বলার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে আমর আর দেরি করলেন না, তার গভীর আগ্রহ আমল খোঁজার জন্য সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এসেছেন। আল্লাহু আকবার সকলে। আব্দুল্লাহ ইবনে আমর বললেন, চাচা, আমি তো এটাই চাই, আপনার ক্ষুদ্রতম যদি আমল থাকে সেই আমলগুলো আমাকে বলেন, যেটা আমার ভিতরে নাই। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর মনোযোগ সহকারে বললেন, আপনারা সকলে মনোযোগ সহকারে শুনবেন। উপকার হবে নাকি হবে না? উপকার হবে নাকি হবে না? আমরাও যদি আমল করি উপকার আসবে নাকি আসবে না? তাহলে আমরা বিনয়ী হতে পারবো। বিনয়ী কাকে বলে আমরা আজকে এখন থেকে শিক্ষা নেই। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে শিখে নেই। আল্লাহু আকবার সকলে। সম্মানিত মা বোন যারা এসেছেন তারাও খুব মনোযোগ সহকারে শুনেন ইনশাআল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আব্দুল্লাহ ইবনে আমরকে বলেন, হে চাচা, 1 নম্বর আমল হলো, সকলে মনোযোগ সহকারে শুনি, 1 নম্বর আমল হলো, এই পৃথিবীতে আমি সব সময় নিজেকে ছোট মনে করি। সুবহানাল্লাহ বলে সকলে। 1 নম্বর আমল হলো উত্তম মজলিসে, যে কোনো মজলিসে, জমিনে চলার সময়, বসার সময়, ওঠার সময়, সব সময় আমি নগণ্য বান্দা, পৃথিবীতে একদম আমি ছোট মানুষ, আমি একদম নগণ্য গুনাহগার বান্দা, এটা আমি মনে করি। আল্লাহু আকবার বলুন সকলে। 2 নম্বর হলো আমি আগে সালামের আদান প্রদান করি। সুবহানাল্লাহ। তার মানে সব সময় আমি নিয়ত করি যেন আমি আগে সালাম দেই। আমার রাসূল আজ থেকে 1450 বছর আগে বলেছে, যে ব্যক্তি দুনিয়াতে আগে অন্যকে সালাম দেবে, তার অন্তরে হিংসা থাকতে পারে না, তার অন্তরে অহংকার থাকতে পারে না। থাকবে কি? আগে কেউ যদি সালাম দেয়, তার সে হিংসা থেকে মুক্ত, সেই অহংকার থেকে মুক্ত। আল্লাহু আকবার। 3 নম্বর একটা জিনিস, কারো ভিতরে কোনো ভালো জিনিস দেখার পরেও আমি ওই জিনিসের প্রতি লোভ করি না। কেউ যদি আত্মপ্রশংসা খ্যাতি আমার কথা বলে, সেখান থেকে দূরে থাকার চেষ্টা করি। এই কথা শোনার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে আমর বললেন, আমার বুঝতে আর দেরি নয়, আপনি যে আমলগুলো ক্ষুদ্র করে দেখেছেন, এটা ক্ষুদ্র নয়, এটা হলো আসমান ওয়ালা মর্যাদার সমান। সুবহানাল্লাহ বলে সকলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছি, ওগো আমার চাচা, বুঝতে আর দেরি নয়, আপনি যে আমলটা ছোট চোখে দেখেছেন, এটা ছোট নয়, আমার রাসূলের কাছে এই আমলটা অনেক বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার রাসূল 3 দিন আপনাকে জান্নাতি সাহাবী বলে ঘোষণা দিয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই বলেছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সকলে বলুন আল্লাহু আকবার। রহমানের বান্দা হলো তারাই যারা পৃথিবীতে চলার সময় বিনম্রভাবে বিনয়ী হয়ে চলাফেরা করে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমি আর 5 মিনিট কথা বলবো, 5 মিনিট মনোযোগ সহকারে শুনবেন। যারা বিনয়ী হয় আসমানেও তারা সম্মানিত হয়। সুবহানাল্লাহ বলে সকলেই। যারা আল্লাহ তাআলার মর্যাদার সামনে বিনয়ী হয়, তারা কিন্তু আসমানেও সম্মানিত হয়। সুবহানাল্লাহ বলে সকলেই। কেমন করে সম্মানিত হয়? বিশ্বনবী আর একজন সাহাবী একদিন জিবরিল বিশ্বনবীর কাছে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, জিবরিল ডান পাশে অবস্থান করলেন। জিবরিল এবং বিশ্বনবীর সাথে কথোপকথন হচ্ছে। এমন সময় বিশ্বনবীর আরেকজন সাহাবী, সকলেই খুব মনোযোগ সহকারে শুনে, আবু যর গিফারি নাম কি? সকলে কথা বলে, নাম কি? আবু যর গিফারির আগমন ঘটতেছে। আবু যর গিফারি চাদর মুড়ি দিয়ে আসতেছে। জিবরিল এবার বিশ্বনবীকে বলেন, ওগো আল্লাহর রাসূল, ওই যে আপনার সাহাবী চাদর মুড়ি দিয়ে আমাদের কাছে এসেছে, এটা আমি তাকে চিনি। সুবহানাল্লাহ বলে সকলে, আমি তাকে চিনি। বিশ্বনবী বললেন,
ওগো জিবরিল, তুমি কেমন করে আমার আবু যর গিফারিকে চেনো? এই কথা বলার সাথে সাথে জিবরিল বললেন, ফেরেশতাদের সর্দার, শুধু আমি নয়, আসমানে যত ফেরেশতা আছে সব ফেরেশতা আবু যর গিফারিকে চেনে। সুবহানাল্লাহ বলে চলে। আবু যর গিফারি এমন একজন ব্যক্তি ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে পিছে থাকতে থাকতে নিজের জন্য একটি ঘরও বানাইতে পারে নাই। আল্লাহু আকবার বলবেন না? রাসূলের খেদমত করতে করতে নিজের জন্য একটা ঘরও বানাতে পারে নাই, তাহলে রাসূলের খেদমতটা কেমন করেছেন? জিবরিল এবার বললেন, ওগো আল্লাহর রাসূল, শুধু আমি নয়, আসমানে যত ফেরেশতা আছে সব ফেরেশতা তাকে চেনে। আল্লাহু আকবার সকলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে বললেন, ওগো জিবরিল, এই আবু যর গিফারির ভিতরে এমন কি আমল আছে যে আমলগুলো করার কারণে সে আসমানেও সম্মানিত হয়েছে? সুবহানাল্লাহ বলুন সকলে। সকলে বলুন সুবহানাল্লাহ। জিবরিল এবার মুখ খুললেন, বলেন, ওগো আল্লাহর রাসূল, আবু যর গিফারির ভিতরে দুইটা আমল আছে। কয়টা? সকলে কথা বলেন, কয়টা? দুইটা কারণে সে জমিনেও সম্মানিত, আসমানেও সম্মানিত হয়েছেন। সুবহানাল্লাহ। এক নম্বর হলো লিসগারিহি আলা নাফসিহি। আবু যর গিফারির ভিতরে এক নম্বর গুণ হলো জমিনে চলার সময় বিনম্রভাবে চলাফেরা করে, তার মানে সে নিজেকে সব সময় ছোট মনে করে। সুবহানাল্লাহ বলবেন না? নিজেকে সব সময় ছোট মনে করে। দুই নম্বর আমল হলো লিকাসরাতি তিলাওয়াতিল সূরাতুল ইখলাস, তার মানে সব সময় উঠতে বসতে চলতে ফিরতে সূরাতুল ইখলাসের বেশি বেশি আমল করে। সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস কি আপনারা পারেন? আমার সাথে সকলে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সকলেই বলুন আল্লাহু আকবার। কুরআনুল কারীমের 112 নম্বর সূরা, যেটি ছোট্ট সূরা, কিন্তু আল্লাহ তাআলার এই পরিচয় এই সূরার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলে সকলেই। এই সূরা কেউ সওয়াবের উদ্দেশ্যে একবার পড়লে, 10 পারা পড়লে যে পরিমাণ সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হয়। 2 বার পড়লে, 20 পারা পড়লে যে পরিমাণ সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হয়। 3 বার পড়লে, পুরা কোরআন শরীফ পড়লে যে পরিমাণ সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেন কি? 6 বার পড়লে, 2 বার পড়লে কোরআন শরীফ যে পরিমাণ সওয়াব হয় সম্পূর্ণ, সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হয়। 9 বার যদি কেউ পড়ে, 3 বার পরিপূর্ণ কোরআন শরীফ সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পড়লে যে পরিমাণ সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেন কে? আর কেউ যদি সওয়াবের উদ্দেশ্যে 10 বার পড়ে, কয়বার? সকলে কথা বলেন, কয়বার? কেউ যদি সওয়াবের উদ্দেশ্যে এই সূরাটা 10 বার পড়ে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটি বালাখানা তৈরি করে দেন। 20 বার পড়লে 2টা বালাখানা তৈরি করে দেন। 30 বার পড়লে 3টা বালাখানা তৈরি করে দেন। কেউ যদি প্রত্যেক দিন 200 বার পড়ে, কতবার? সকলে কথা বলেন, কতবার? 200 বার পড়ে, 200 বার পড়লে 50 বছরের গুনাহ আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। এই সূরার আমল করা দরকার নাকি দরকার নয়? যদি নিজেকে নিজে ছোট মনে করতে পারি, বিনয়ী হতে পারি এবং বেশি বেশি সূরাতুল ইখলাসের আমল করতে পারি, এই 2টা গুণই যথেষ্ট নাজাতের জন্য। কি বলেন সকলেই? এই 2টা গুণই নাজাতের জন্য যথেষ্ট। তাহলে আমরা জমিনে সম্মানিত হব, আসমানে সম্মানিত হব ইনশাআল্লাহ। কথা বলতে থাকি, শেষ কথা বলতেছি। সূরাতুল ইখলাস কি এমন মর্যাদাপূর্ণ সূরা! এই সূরা উঠতে বসতে চলতে ফিরতে যারা বেশি বেশি পড়বে, একটা মাত্র হুমা দেব, একটা হুমা দিয়ে আমি শেষ করবো ইনশাআল্লাহ। বিশ্বনবীর আরেকজন সাহাবী মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া ইন্তিকালের পর জিবরিল বিশ্বনবীর কাছে আসলেন, বললেন, আল্লাহ রাসূল, তার জানাজা আপনি পড়াবেন। কিন্তু তার জানাজা যখন আদায় করতে যান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু করে হাঁটে। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল এত ধীরে ধীরে হাঁটেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুয়াবিয়া জানাজায় ফেরেশতারা নেমে এসেছে। সুবহানাল্লাহ। জিবরিলকে বলেছিলেন, ওগো আল্লাহর, জিবরিলকে বলেছিলেন, জিবরিল, কত ফেরেশতা এই মুয়াবিয়া জানাজায় এসেছে? সুবহানাল্লাহ পড়বেন না? জিবরিল বলেছিলেন 70,000 রহমতের ফেরেশতা মুয়াবিয়া জানাজায় শরীক হয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, এই মুয়াবিয়ার ভিতরে এমন কি আমল আছে যে আমল করার কারণে 70,000 রহমতের ফেরেশতা তার জানাজায় শরীক হয়েছেন? জিবরিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, এই মুয়াবিয়াও উঠতে বসতে চলতে ফিরতে সব সময় সূরাতুল ইখলাসের আমল করেছে। আমরা আজকের এই মহতী জলসা থেকে আমরা সকলে শিক্ষা নেব। আমি বিনয়ী সম্পর্কে কথা বললাম। আমরা যদি আমাদের আমলগুলোকে সুন্দর করতে চাই, আমাদের একটাই অভাব, আমরা বিনয়ী হই না। এই জন্য আমাদের নামাজটাও সহিভাবে হয় না,
রোজা অন্য হুকুম হাকামগুলো সহিভাবে পালন করতে পারে না। এই গুণগুলো যদি নিজেকে নিজে ছোট মনে করে, আগে আগে সালাম দেওয়া, এরকম নগণ্য নিজেকে মানা, আত্মপ্রশংসা কৃতি থেকে দূরে থাকা, এরকম গুণ যদি আমাদের ভিতরে থাকে, আমাদের সব আমলগুলো সুন্দর করে দিবেন কে? সকলে কথা বলেন, আমাদের সব আমলগুলো সুন্দর করে দিবেন কে? আল্লাহ তাআলা সুন্দর করে দিবেন। এই জন্য বিনয়ী হওয়া দরকার নাকি দরকার নয়? আমরা সকলেই বিনয়ী হতে চাই। এই পর্যন্ত আমি যা কিছু কথা বললাম কোরআন হাদিসের আলোকে, আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমরা এই কথা অনুযায়ী আমল করার জন্য চেষ্টা করবো।